তাহলে এটা কি বলেছে, এক্স এর ভ্যালু দিয়েছে, ওয়াই এর ভ্যালু দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এক্স এর ভ্যালু দিয়েছে, ওয়াই এর ভ্যালু দিয়েছে। কি হলো, দেরি হলো এত? ঘুমাচ্ছিলে? এক্স এর ভ্যালু দিয়েছে, ওয়াই এর ভ্যালু দিয়েছে, ভেরিফাই করতে বলেছে এটা। ঠিক আছে, তাহলে কিভাবে করব, করছি এলএইচএস আর এইচএস। তাহলে এলএইচএস কে আছে, এটার এলএইচএস এক্স মাইনাস ওয়াই, তাই তো? এক্স কত, -4/7, ওয়াই কত, -2/5, তাই না? কি করতে হবে, ফ্র্যাকশন, 7 আর 5 এর এলসিএম 35। এবার তুমি আমাকে বলো, যদি 35 হয় এর ওপর নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? হুম, 5 দিয়ে। কারণ নিচে আমার কি আনতে হবে, 35। তাহলে 5 দিয়ে করলে -20/35 মাইনাস, এটার কি দিয়ে মাল্টিপ্লাই করব, 7 দিয়ে, 14/35। ক্লিয়ার? চলিকা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 20 + 14 34/35 সাইন কি হবে তলিকা, মাইনাস। ভেরি গুড, বোঝা গেছে? তাই এসছে, ভেরি গুড। আর এইচএস ছোট, তাই এসছে ওয়াই মাইনাস এক্স, ওয়াই কত 2/5। এবার এই জায়গাটা দেখবে এক্স কত, আচ্ছা বলো আমাকে, এটা শুধু আমাকে এটা বলো, আমি এই জায়গায় কোনো ব্র্যাকেট ইউজ করলাম না, বাট এই জায়গায় ব্র্যাকেট ইউজ করলাম, কেন করলাম, মাইনাস আছে তাই। ব্র্যাকেটে না ইউজ করলে দুটো মাইনাস পরপর হয়ে যাবে, তাই আলাদা করার জন্য আমি একটা ব্র্যাকেট ইউজ করলাম। ক্লিয়ার? এবার তারপরের কাজ কি আমাদের সব সময়, সিঙ্গেল সাইনে আনা। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেপ মাথায় রাখবে যে আমি এই কথাগুলো বলেছি। সিঙ্গেল সাইনে আনবো 2/5, সিঙ্গেল সাইনে আসলে +4/7, 5 আর 7 এর এলসিএম 35। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই, 7, 14/35, আর এটা 20/35 প্লাস, এটা কোনো সাইন নেই, মানে কি সাইন আছে, না না না, ইকুয়ালটা সাইন প্লাস, তাহলে প্লাসে প্লাসে, তাহলে 20 আর 40 34/35। ক্লিয়ার? আসলো? তার দ্যাট মিনস এটা ইকুয়াল এটা না, তাহলে দেয়ারফর এক্স মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স। ভেরিফাই। তোমরা তিনজনে কিন্তু পাশাপাশি বসে কথা বলবে না, হয়েছে? রাজু, আচ্ছা এই অঙ্কটা কিন্তু আমি আগের দিন বলে দিয়েছিলাম, এইভাবে করতে বলেছিলাম অঙ্কটাকে, এই অঙ্কটাকে এইভাবে করতে বলেছিলাম, কি করেছো? ব্র্যাকেটে রাখো নি কেন, ব্র্যাকেটে রাখো, এই দুটোকে ব্র্যাকেটে রাখো। এক সেকেন্ড, এটাকে এইভাবে লিখবো আমি 3/7। আচ্ছা প্রথমে তো সিঙ্গেল সাইনে নেবে, সাইন ডবল ক্যারি করছো কেন বারবার, আমি তো ফার্স্ট লাইন বলেছি সিঙ্গেল সাইন সবসময়, 4/9 +11/7 -7/9। ঠিক আছে, তাহলে 3/7 +11/7 -4/9 -7/9 আসলো। এবার এই দুটোকে একসাথে রাখবো, 3/7 +11/7, এখান থেকে মাইনাস কমন নেব, 4/9 +7/9। এবার এটা করবো, এটা করবো, এইভাবে করবো। এটা এগুলো কিভাবে কি করার ফরমেশন, ঠিক হয়নি, এগুলো ঠিক হয়নি, ঠিক করে করো। দেখো একই টাইপের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? ইউজিং কমিউটেটিভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি অফ অ্যাডিশন, আগের দিন করিয়েছিলাম না? এই যে এই অঙ্কগুলো কোথায়, এই যে সেম অঙ্ক না? তোমাদের বারবার করে বলছি অঙ্কগুলো তোমাদের দেখো দেখো দেখো, একই অঙ্ক না? এতে কটা টার্মস, তিনটের বেশি টার্মস আছে না, সেই জন্য। হ্যাঁ এই তো দেখো না, আমি সুন্দর করে নিয়েছি, প্রথমে সিঙ্গেল সাইনে নিয়ে নাও, প্রথমে সিঙ্গেল সাইনে নিয়ে নাও, ঠিক আছে? বোঝা গেছে?
তারপরে একসাথে নিয়ে আসো। এইভাবে অঙ্কগুলো করতে হয়। আগের দিন তো করালাম, বললাম দেখতে। এখানে যা আছে তোমাদের বইয়ে তাই আছে, কম আছে। বোঝা গেছে? করো ঠিক করে। দেখো একই তো অঙ্ক, আমি তো বলে দিলাম। হুম, আচ্ছা এইসব সবাই করে নিয়ে এসো তো। এইসব কপিগুলো সাবমিট করে দাও এখানে। কোনটা? আচ্ছা, যেটুকু করিয়েছিলাম কোনটা? প্রসেস ঠিক আছে, আমাকে অ্যান্সার দেখতে হবে। হ্যাঁ, সমান থাকলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 2 নম্বর, হ্যাঁ দাঁড়াও, এটা 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 তো পরেরটা তাই তো? রাখো আমি দেখছি। LHS মাইনাস এক্স প্লাস ওয়াই, ক্লিয়ার? তাহলে এক্স কত? -4/7, ওয়াই কত? 2/5। চলো করি। মাইনাসটা মাইনাস থাক বাইরে, ব্র্যাকেটের কাজটা করে নি। 7 আর 5 এর এলসিএম সেই 35। তাহলে এটা 5 - 20/35 প্লাস 14/35। প্লাসে মাইনাসে কি হবে তলিকা? তাহলে দুটো মাইনাস হলে কি হবে? 6/35, তাই তো? সাইন কি হবে? সাইন কি হবে? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6/35 এসছে। সবার 6/35 এসছে, অবশ্যই এসছে। তোমাদের স্কুলে বই দিয়েছে। আর এইচএস কবে দেবে কিছু বলেছে? কোন স্কুল জানো? রোজ ব্যাংকে। -y, ক্লিয়ার? -x, এক্স মানে দেখো মাইনাস মাইনাস, দুটো মাইনাস হবে না? 4/7 প্লাস মাইনাস ওয়াই কত? 2/7। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে মাইনাসে মাইনাসে, আচ্ছা আমি একটু ভুল ইউজ করেছি। এখানে না ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটটা একটু অন্য ব্র্যাকেট ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এটাকে ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? কি করছো? কোথায়? তোমরা এই জায়গাটা কি করো আমাকে একটু বোঝাবে? ইন্টু ওয়ানটা কেন দেখাও? 15 হয়েছে, তাহলে 5 দিয়ে 5/15 এরকম দেখানোর কি দরকার? 5/15 লিখবো আমি ডাইরেক্ট। হুম, 1/3। তোমরা না এইগুলোকে এইভাবে লিখতে পারো। দাও, অঙ্কটা তো এটা মাইনাস, এখানে কোনো সাইন নেই। হ্যাঁ, তাহলে অঙ্কটাকে প্লাসের ভাবে লিখে নিতে পারো। প্লাস -4/5, ঠিক আছে, প্লাস -1/3 প্লাস -2/5 এরকম লিখতে পারো। তাহলে এবার দেখো সব প্লাসে আছে, তাহলে 2/3 প্লাস -1/3, তাহলে আর ঝামেলা থাকবে না। প্লাস -4/5 প্লাস -2/5 হলো। তাহলে এটা তাহলে কত আসছে? 2/3 -1/3 প্লাস -4/5 -2/5। করা যাবে না এবার? এইভাবে সবকটা যেগুলো মাইনাস আছে তার একটা প্লাস বসিয়ে নাও, তাহলে তোমার সাইনের গন্ডগোল হবে না। বুঝেছো? সাইনের কোনো গন্ডগোল হবে না। চলো তাহলে 4/7 -2/5 কত আসছে? 35, 20/35
এটা 7 14 বাই দেখো কৌস্ত 35, তাহলে এটা কত 5 দিয়ে মাল্টিপ্লাই, আমি একবার 20/35 লিখেছি। তোমরা কি করছো 4 × 5 7 × 5 এরকম দেখাচ্ছ, এখন দরকার নেই, অসুবিধা নেই। তাহলে কত আসছে 6/35, তা দুদিকে সেম আসলো, দেয়ারফর LHS ইকুয়াল টু RHS, না LHS এটা লিখবো না, এটা লিখবো, এক্সপ্রেশনটা লিখবো, x প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস x প্লাস মাইনাস, ভেরিফাইড, ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট, হয়েছে সবার, মিলেছে মিলেছে, চলো নেক্সট, ছোট হয়েছে এটা, চলো নেক্সটে যাই। হ্যাঁ অবশ্যই যাবো নেক্সটে। 7 হচ্ছে তোমার না, ছবি পাঠালে না আমাকে তোমার স্কুলের বইয়ে, এই বছরে এখনো বই দেয়নি, পুরোনো ক্লাসের বইটা এনেছো কি? আচ্ছা। কোন রাইটার ছিল জানো কার ওটা? মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স কত আছে 4/9 মাইনাস ওয়াই কত আছে, আচ্ছা ওয়াই মাইনাস আছে -7/12, জেড কত আছে -2/3, ক্লিয়ার? তাহলে সিঙ্গেল সাইনে নি, প্রথমে ভেতরের কাজ করবো, সিঙ্গেল সাইনে নিয়ে নি, এটা -7/12 আর এটা +2/3 না, তাই না? তাই না? 12 আর 3 এর এলসিএম কত আসে 12, তাহলে এর ওপর নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, করতে হবে না, 12 আছে, 4/9 মাইনাস -7/12, এর ওপর নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করবো 4 প্লাস 8/12, প্লাসে মাইনাসে, তাহলে 4/9 মাইনাস, দেখো এটা মাইনাস মানে করলে 1 নিচে 12, সাইনটা কি হবে, তাহলে প্লাস দেওয়ার দরকার নেই, তাই তো? দরকার হলে দিয়ে দাও, একটা ব্র্যাকেট রেখে দাও, অসুবিধা নেই, প্লাসই হচ্ছে, তার মানে এবার আনলে তাহলে প্লাস, ওটা মাইনাসই থাকছে, প্লাসে মাইনাসে, তাহলে এবার 4/9 মাইনাস 1/12, একটা লাইন এক্সট্রা লিখলাম। 9 আর 12 এর এলসিএম কিভাবে বের করি, 9 আর 12 এর এলসিএম, 9 আর 12 এর এলসিএম কি দিয়ে যাবে ফার্স্টে 3 দিয়ে, এবার কি দিয়ে, আর 3 দিয়ে তো যায় না বাবু, 3 তো প্রাইম নাম্বার এসে গেছে, আবার 2, তাহলে এলসিএম কত 2 × 2 × 3 × 3 36 হচ্ছে, 36 হচ্ছে, তাহলে তাহলে এটা কত আসছে 36, যদি আসে কত দিয়ে মাল্টিপ্লাই করবো উপর নিচে 4, 16/36 মাইনাস এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো 3/36, তাই তো? তাহলে 16 - 3 কত হবে 13, আসলো, এসছে তোমার, এটা এসছিল 13/36, হ্যাঁ? তাহলে ভুল হয় কি করে, ভুল হয় কি করে আমি বুঝে পাই না, এই বেসিক জিনিস ভুল হয় কি করে, এই জায়গায় যদি আমরা ভুল করি পরের জায়গায় কি করব, বেসিক জায়গায় আমরা কেন ভুল করি, কিভাবে ভুল করতে পারি আমরা, হয়েছে? হয়েছে?
চলো RHS, RHS কে আছে RHS এ? ক্লিয়ার? তাহলে x কত? 4/9। আচ্ছা এটা 4/9 কোনো সাইন নেই সেই জন্য, y এর আগে মাইনাস আছে y এ সেই জন্য একটা ব্র্যাকেট ইউজ করলাম, আর যেটার আগে মাইনাস আছে তাই একটা ব্র্যাকেট ইউজ করলাম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার সিঙ্গেল সাইডে নিয়ে আসবো, 4/9 প্লাস 7/12, আর এটা কত হবে? এটাও 2/3। ক্লিয়ার না? 9 আর 12 এর এলসিএম 36, তাহলে এটা 4 দিয়ে 16/36, আর এটা 3 দিয়ে 21/36। এটা পরে করব, তাহলে কত আসছে? 16 প্লাস 21 হবে 37/30 প্লাস 2/3। এবার আমাকে বলতে পারো 36 আর 3 এর এলসিএম কত? 36 নিজেই হবে। কি করে আসে? 36 3, একদমই তাই। 3 দিয়ে গেলে 12, 3 1 দা, আবার দেখো 3 দিয়ে যায় 3 4 দা 1 দা, আবার দেখো 2 দিয়ে যায়, দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, আবার সেই একই জিনিস 36 আসছে। ক্লিয়ার? তাহলে 36 আছে এটার নিচে, কোনো অসুবিধা নেই। আর এর নিচে কি আছে? 3, কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 12, তাহলে 12 টু দা 24/36 কত আসছে? আচ্ছা পাশে লিখছি, এখানে জায়গা নেই। 61/30, দেখো দুদিকে কি সেম আসলো? আসলো? তাহলে দেয়ারফর x minus y minus z not equal to x minus y minus z. Verified. ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে কি? ব্যাপার হচ্ছে এগুলো বোঝা যায়, আমি প্রত্যেক বছর এমন কোনো মাথা দেখি না যে বলে বোঝা যাচ্ছে না, বাট এই অঙ্কই পরীক্ষায় কি করে ভুল হতে পারে আমি এটাই বুঝে পাই না। সব বোঝা যাচ্ছে, সব করা যাচ্ছে, কেন পরীক্ষার সময় ভুল আসছে? চলো নেক্সট অঙ্কে যাবো। তলিকা বুঝতে পেরেছো? পরেগুলো পারা গেছে সবকটা? অবশ্যই পরেগুলো কি সব হয়েছে? অবশ্যই বলেছি। আচ্ছা 2/3 minus 4/5 is not a rational number, true না false? false, তো অবশ্যই রেশনাল নাম্বার আছে। 2 নম্বরেরটা is a additive inverse of 5/7, একদমই তাই, সাইন চেঞ্জ হয়, true. Third, 0 is the additive inverse of its own, true. 4, commutative property holds for subtraction of rational number, আছে? false. Associative property does not hold for subtraction of rational number, true. 0 is the identity element for subtraction of rational number. 0 identity element subtraction এরও, ঠিক আছে? তাহলে এক্সারসাইজ শেষ, নেক্সট এক্সারসাইজে যাবো। ছোট বই আছে? ওয়ান 1.3, ঠিক আছে? তাহলে ভেরি ইজি অঙ্ক। এই অঙ্কটা এরকম টাইপের অঙ্ক তোমার ছিল না, এই যে দেখো, এই যে
এই অঙ্কটাই ছিল না, 7 দিয়ে কাটছিল। আচ্ছা স্ট্যান্ডার্ড ফর্মে মাইনাস সাইনটা কোথায় বসে সবসময়? নিউমারেটরে। দেখো ওই বইটা এই বই থেকে কপি করো, ঠিক আছে? 7 2 যা 14, দেখো 6 5 যা 30, তাহলে -2/5। ওটা তাই আছে তো? অ্যান্সারে মাইনাসটা দেখো তো উপরের দিকে, উপরে রেখেছে কিনা। তাই রেখেছে না? স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু এটা, হ্যাঁ লোয়েস্ট, এটাকে বলে স্ট্যান্ডার্ড ফর্ম, মাইনাস সবসময় উপরে থাকে। 2 নম্বর 6 হোল 1 হোল 2/7, তাহলে কত আসছে? 20/3 9/7। কে কে কাটাকাটি যায়? 60/7 8 হোল 4/7। বোঝা গেছে? ক্লিয়ার? চলো 3। দেখো মাইনাসে মাইনাসে কেটে যায় না ফার্স্টে, 3 আর 9 3 দিয়ে যায়, 5 2 যা 5 5 যা, তাহলে অ্যান্সার 5/3। ডান? ক্লিয়ার? চলো নেক্সট। কমিউটেটিভ প্রপার্টি ভেরিফাই করতে বলছে, তাই না? হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি করতে হয়? রেসিপ্রোকাল করতে হয়। আবার কি আছে? এ বলেছে ভেরিফাই কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। কমিউটেটিভ প্রপার্টি কি বলছে? p/q প্লাস r/s ইকুয়াল টু r/s ইকুয়াল টু প্লাস p/q প্লাস বা ইনটু, তাই তো? তাহলে বুঝলাম না। তাহলে LHS, আচ্ছা এটা দিয়েছে 4/5, ক্লিয়ার? এই লাইনটা লিখবে, কমিউটেটিভ প্রপার্টি we have to show that 4/5 plus -7/5 equal to -7/5 plus 4/5, এটাকে দেখাতে হবে। তাহলে LHS 4/5 প্লাস -7/5, সিঙ্গেল সাইডে নিয়ে আসলে এটা মাইনাস হবে। এই 4/7/8, 5 লিখছি কেন সব জায়গায়? 7/8, 7/8, ক্লিয়ার? তাহলে এটা 8, তাহলে 4/5 -7/8, ক্লিয়ার? 5 আর 8 এর এলসিএম 40, ও দিয়ে মাল্টিপ্লাই করবো 8 দিয়ে, 32/40, আর এটা 35/40, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3/40 সাইন কি আসবে? বোঝা গেল? বোঝা গেছে অবশ্যই? ক্লিয়ার?
হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম, এই আমি যেভাবে করছি। আর এইচএস -7/8, 4/5, আবার সেই 40 আসছে, এটা -35, 5 দিয়ে 40, আর এটা 8, 32/40, প্লাসে মাইনাসে -3/40 মাইনাস। ক্লিয়ার? তলিকা বোঝা গেছে? চলো 2 নম্বর, এই লাইনটা লিখে নেবে সবসময়। 13 হোল 1/3 and 1 হোল 1/8, তাহলে এটা আসছে হচ্ছে 40/3 and 9/8. To verify, commutative property, we have to show that কি show করতে হবে? 40/3 plus 9/8, clear? LHS কত আসে? 3 আর 8 এর LCM কত আসে? 24 আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এইভাবে লিখতে হবে, এই তো। তাহলে 24 8 দিয়ে 320/24 প্লাস 3 দিয়ে 27/24 অ্যাড করে দেবো 347/24। এটাকে মিষ্টিও নিতে পারি, মিষ্টি নিয়েছো কি? এইভাবে রেখেছো? তুমি এইভাবে রেখেছো? মিষ্টি নিয়েছো? নেওয়াটা উচিত, ঠিক আছে, থাক এইভাবে থাক, অসুবিধা নেই। আর এইচএস আচ্ছা, মিষ্টি নিলে এটা আসে, আমি বলে দিচ্ছি 1 4 11/24, তাই তো আসে, দেখে নি একবার। সবকটা মাল্টিপ্লাই আছে, দেখো আমি প্লাস করে যাচ্ছি, কি অবস্থা আমি পেয়েছি। যাই হোক, এটা প্লাস ধরেই আমি করে যখন দিয়েছি, থাক, আমি আবার পরেরটা মাল্টিপ্লাই ধরেই করছি, এটা প্লাসে দেয় এইভাবে করতে হবে। তা আগে বলবে না স্যার এটা মাল্টিপ্লাই, আমি তো দেখিনি করতে। কোশ্চেনটাই দেখিনি। কেটো না, হ্যাঁ এটা এটা অ্যাডিশনের জন্য সেম হবে, হ্যাঁ এটা অ্যাডিশনের, হ্যাঁ তার করে ফেলেছি, থাক কিছু করার নেই। হ্যাঁ আগে বলো আমাকে, আমি অ্যাকচুয়ালি আমি তোমাদের কোশ্চেনই না, মানে খুব কম ক্লাসের পুরো কোশ্চেনটা আমি পড়ি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট আমি জানি, কিন্তু কত আর কোশ্চেন পড়বো, দেখে মোটামুটি বুঝে যাই যে এটাই করতে বলেছে, করে দিই। এবার এতক্ষণ এডিশন সাবট্রাকশন করছি বলে পেয়েছি, এটাও তারই অঙ্ক করে দিয়েছি, মাল্টিপ্লিকেশনে যে ঢুকে গেছি আমার খেয়ালই নেই। চলো, এটা কি করে ফেলেছো সবাই? ঠিক আছে, কেটো না, থাক। এটা যদি তোমার এডিশনে দিয়ে দেয় এটাই হবে।
আচ্ছা এখানে না আমি লিখিনি এলএইচএস ইকুয়াল টু আরএইচএস লিখতে হবে, সেটা লিখে দাও। এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, বাজে, ভেরিফাইড। এখানেও এলএইচএস ইকুয়াল টু আরএইচএস ভেরিফাইড। এই অঙ্ক দুটোই আমি করবো, হ্যাঁ। এটা লিখতে পারো বা এটা ইকুয়াল টু এটাও লিখতে পারো, কোনো অসুবিধা। আমি এই অঙ্কটাই করবো, এটা ভুল করে আমি ভেবেছি অ্যাডিশনে, এবার এটাই করবো মাল্টিপ্লিকেশনে, ঠিক আছে। ওয়েস্ট কিছুই না, এটাই তোমাদের পরীক্ষায় তো দিতেই পারে অ্যাডিশন দিয়ে। চলো, হয়েছে কি সবাই এটা? চলো এবার মাল্টিপ্লিকেশন। আগে বলে না যে মাল্টিপ্লিকেশন and to verify commutative of, এখানে অ্যাডিশন লিখবো ওখানে মাল্টি, ঠিক আছে। টু ভেরিফাই কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন, we have to verify 4/7 into -7/8 equal to, ঠিক আছে। তাহলে এলএইচএস কাটাকাটি যাচ্ছে, 4 টু দা, ওকে। আর এইচএস এলএইচএস ডান। 2 নম্বর, বোঝা গেছে। টু ভেরিফাই, দাঁড়াও 1 মিনিট, আগে বলো আগে বলো, আমার মাথায় থাকে না এটা বন্ধ করার। হয়েছে। টু ভেরিফাই commutative property of multiplication, we have to verify 40/3 into 9/8 equal to 9/8 into 40/3, LHS 40/3 into 9/8, দেখো 8 দিয়ে 5, 3 দিয়ে 3, তাহলে 15 আসছে। ছোট এবার অ্যান্সার গুলো মিলছে? সলই হয়েছে, হ্যাঁ। যাবো পরেরটা, বোঝা গেছে। দেখি আজকে কথাটা।
এখান থেকে শুরু করেছিলাম, 6 থেকে শুরু করেছিলাম তাই না? তাহলে এক্সারসাইজ নাম্বারটা দাও। তো এখানে এটা মিস কেন? হাতের লেখা ভালো করো, কি অবস্থা? হয়েছে তোমার? ভেরিফাই দ্যাট, এই যে আমি এগুলোই করব, একই অঙ্ক। হ্যাঁ, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার এডিশন, তাই না? হুম, ওভার সাবট্রাকশন একদম তাই। চলো নেক্সট যাবো তাহলে। -7 by -20 and 5 by -14 to verify commutative property of multiplication over of multiplication, we have to verify -7 by -20, 5 by -14 equal to 5 by -14 into -7 by -20 ভেরিফাই করতে হবে। তাহলে LHS -7 by -20, 5 by -14, আচ্ছা মাইনাস মাইনাস কেটে যাবে, ঠিক আছে। 5 4 দা 7 2 দা, তাহলে উপরে 1 নিচে -1/8 আর এইচএস ক্লিয়ার, কেটে যাচ্ছে 7 2 দা 5 4 দা, তাহলে -1/8 LHS equal to RHS ভেরিফাইড। দেওয়ার পর কি? হ্যাঁ, আচ্ছা দেবো, বোঝা গেছে, বোঝা গেছে। যাবো নেক্সট, নেক্সট অঙ্কটা কি আছে দেখি। আচ্ছা ইজি অঙ্ক, যাবো নেক্সট, যাবো নেক্সট। ফলোইং একটা প্রপার্টি, এটা কি প্রপার্টি? অফ মাল্টিপ্লিকেশন, তাহলে ভেরিফাই 3/5, আচ্ছা LHS 4/7 8/9, তাই তো? তাহলে আগে ব্র্যাকেটের কাজ করবো, কিছু কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না তাই না? তাহলে 3/5 ইন্টু মাইনাস মাইনাসে কি হবে প্লাস 32, কিছু কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, 21 আর কিছু যাচ্ছে, 32/105 ক্লিয়ার। আর এইচএস
মাইনাস 4/7 মাইনাস 8/9, তাহলে মাইনাস 24 35 মাইনাস 8/9, কথা না? হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। আর কি দিয়ে কাটাকাটি যাচ্ছে? কাটাকাটি কি দিয়ে যাচ্ছে? 3 দিয়ে, 3 3 দা 9, 24 8, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। থ্রি বাই নাইন, তাই তো? ও এটা 12 আসবে। ঠিক আছে, 4, ওকে, তাহলে 32। আচ্ছা, এত কথা হচ্ছে কেন গো? হ্যাঁ, সোম, শুধু ওই জায়গাতে কথা হচ্ছে কেন? আর সারা রুমে কোথাও কথা নেই, শুধু তোমাদের বেঞ্চে কথা হয়ে যাচ্ছে কেন? 32 105, তাহলে LHS ইকুয়াল টু RHS, ভেরিফাইড। আচ্ছা, কি চেয়েছে আর? আর কি চেয়েছে? প্রপার্টি, প্রপার্টি নেম, তাই তো? প্রপার্টি associative property of multiplication, ডান না? বোঝা গেছে? এখানেও তাই, LHS এটা কি প্রপার্টি ইউজ হচ্ছে? কি প্রপার্টি? একই অঙ্ক দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ এডিশন মাল্টিপ্লিকেশন ওভার এডিশন, লিখেছিলাম না? তাহলে LHS 5/9 হয়েছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তাহলে 5/9 3/2 প্লাস 7/5, ক্লিয়ার? এখানে ধরাতে পারবো? এটা চেষ্টা করি। তাহলে 5/9 এলসিএম কত আসবে? 2 আর 5 এর কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 5 দিয়ে। 15/10 প্লাস 14/10, প্লাসে মাইনাসে, তাহলে 1/10 সাইন 5 2 যা কেটে যাচ্ছে, মাইনাস 1/18, তাই না? RHS, RHS 5/9 into minus 3/2 plus 5/9 7/5, ক্লিয়ার? দেখো এখানে 5 5 কেটে যাচ্ছে না, আর এখানে 3 আর 9 কাটছে না, তাহলে এটা আসছে কত? মাইনাস 5/6 প্লাস 7/9। 6 আর 9 এর এলসিএম কত? 6 আর 9 এর 9, 6 আর 9 এর এলসিএম কত? 3 দিয়ে যায়, তাহলে আর সব প্রাইম নাম্বার এসে গেছে, ডিফারেন্ট ডিফারেন্ট, 18 হয় না? হ্যাঁ, কত দিয়ে মাল্টিপ্লাই করবো? তাহলে মাইনাস 15/18, এটা কত দিয়ে? 2 দিয়ে। 14/18, সেই দেখো 1/18 মাইনাস প্রপার্টি নেম। আচ্ছা, LHS ইকুয়াল টু RHS, ভেরিফাইড। প্রপার্টি
ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ঠিক আছে, এইটা হলো পুরো পুরো এক্সারসাইজ এটা। হ্যাঁ, ও আগেরটা আর যেটা কতটা করলে আজকে, আর কতগুলো এক্সারসাইজ তোমাদের এরপরে? না, একটা দুটো থাকা উচিত। হুম, এইচডব্লিউ কোথা থেকে শুরু করলাম? না, খারাপ দেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, 1.262 কত পর্যন্ত? কত পর্যন্ত ছিল 6 থেকে? আর 1.3 এটাকে আমি 1 2 4 দিয়ে রাখলাম, পারা উচিত। হ্যাঁ, করলে পুরোটা করে আনবে যে পারবে। ক্লিয়ার? আমি এবার একটু এইচডব্লিউ খাতাগুলো দেখবো, তোমরা চুপচাপ বসবে, কথা বলবে না, চুপচাপ বসবে, আমি এইচডব্লিউ খাতাগুলো দেখে দেবো। কিসের? পাঠিয়ে দেবো।